السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের এখন যে বিপিএসসি এক্সাম হওয়ার কথা সামনে, তো সেই এক্সামকে সামনে রেখে আপনারা হয়তো ধীরে ধীরে এগিয়ে চলেছেন, পড়াশোনা করছেন। আর যেহেতু এখনও পর্যন্ত ডেট ঘোষণা হয়নি এক্সামের, তাই পড়াশোনাতে অনীহা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই অনীহাটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, আবার অল্প অল্প করে এই পড়ে যেতে হবে বিপিএসসি টিআরই 4-এর জন্য। বলতে যেনারা এই পরীক্ষা দেবেন তাদেরকে অবশ্যই পড়তে হবে। তো বলা বাহুল্য, আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি আপনাদেরকে বলেছিলাম এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যে একটা পিডিএফ তৈরি করছি বিপিএসসি টিআরই 4 অ্যারাবিকের জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং কৃপায় এই পিডিএফটি শেষ করতে সক্ষম হয়েছি। যেই পিডিএফটার ওপরে আজকে সংক্ষেপে আমি ভিডিওটি করব। তো এটি হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 অ্যারাবিক সেই পিডিএফটি, যেটি বিশেষ করে 9 to 12 এর জন্য এটা তৈরি করা হয়েছে। এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। তো এই পিডিএফে কী রয়েছে সেগুলো নিচে দেওয়া রয়েছে। তো এই পিডিএফটা যারা যারা পেতে চান বা নিতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আরও একবার লিখে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কিভাবে পাবেন আমি সেখানে বলে দেব। আর এই যে পিডিএফের বিশেষ করে মুহতাওয়াত কন্টেন্ট, যেটা আনসিন প্যাসেজ রয়েছে, এখানে গ্রামার রয়েছে, অ্যারাবিক গ্রামার। যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত আসছে বিপিএসসিতে সে সমস্ত প্রশ্নকে সামনে রেখে এই পিডিএফটা তৈরি করা হয়েছে। পিডিএফের পেজের সংখ্যা হচ্ছে প্রায় 500 পেজ, 498 পেজ, প্রায় 500 পেজ রয়েছে। গ্রামার রয়েছে যেখানে 260+ গ্রামার এমসিকিউ কোশ্চেন রয়েছে। ট্রান্সলেশন আছে যেখানে প্রায় 200 সম্ভবত 40+ ট্রান্সলেশন আছে। আর এদিকে রেটোরিক অ্যান্ড প্রোসোডি, এখানে প্রায় 100টার মতো প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আরবি সাহিত্যের ইতিহাস থেকে PYQs থেকে এটা প্রশ্ন 163 পেজ থেকে 84 পেজ। আর এখানে হিস্ট্রি অফ প্রি ইসলামিক পিরিয়ড থেকে একদম মডার্ন পিরিয়ড 185 থেকে 498 পেজ। এই যে হিস্ট্রিটা অনেক বড়, তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। সংক্ষেপে শর্ট করে জীবনীগুলো তুলে ধরেছি। তো এই পিডিএফটা আশা করছি আপনাদের অনেকের এই এক্সামের জন্য কাজে দেবে, ফলপ্রসূ হবে, এটা আশা করছি। কোনো বই 100% একদম হয় না, কিন্তু আশা করা যায় যে এই পিডিএফ আপনাদের জন্য অনেকাংশে পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। এটা আমি আত্মবিশ্বাস, আমার বিশ্বাস রয়েছে নিজের প্রতি। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আশা করছি পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে প্রশ্ন এভাবে তৈরি করেছি, সেম কি বলবো যে একে ফলো করে কোশ্চেন প্যাটার্নকে ফলো করে প্রশ্ন তৈরি করেছি। এখানে যেমন আরবি সাহিত্যের ইতিহাস থেকে তুলে ধরেছি, এটা ডেমো আকারে বলতে পারেন। জামাল মুআল্লাকাত আস-সাবা, তো এখানে উত্তরও দেওয়া রয়েছে। হাম্মাদ আর রাবিয়া, টিক চিহ্ন দিয়ে দিয়েছি যেগুলো উত্তর, সঠিক উত্তর। এইভাবে আসলে তৈরি করা হয়েছে। এগুলো সবই হচ্ছে গ্রামারের ওপর। এখানে গ্রামার PYQs থেকে তুলে ধরেছি, প্লাস নিজে থেকে নাহওয়াল ওয়াদেহ বই থেকে গ্রামারের এটা প্রশ্নগুলো করেছি। নাহওয়াল ওয়াদেহ বই থেকে, যে নাহওয়াল ওয়াদেহ বইটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই বই থেকেই হুবহু প্রশ্ন তুলে ধরছেন এক্সামে যেনারা কোশ্চেন তৈরি করছেন তিনারা। এগুলো সব গ্রামার, এভাবে সব পোর্শনই তুলে ধরেছি। এখানে কোশ্চেন কোনটা সঠিক উত্তর সেখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি।
যেগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটি। আপনারা নিতে চাইলে আমার সঙ্গে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আরও একবার টাইপ করে দিচ্ছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা দীর্ঘ পরিশ্রম করার পর এতগুলো পেজের এই পিডিএফটি তৈরি করতে সক্ষম হয়েছি। প্রায় অনেক দিন থেকে এটা তৈরি করছি, আলহামদুলিল্লাহ আজকে গতকালকে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ফ্রন্ট পেজ সহ। তো এটা নিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তার কি প্রাইস রয়েছে আমি সেখানে বলে দেব। তো জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। আর আপনারা আপনাদের এক্সামের জন্য পড়াশোনা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।